অনেকদিন পরে আজকে আসলেন এসে একটা অনুষ্ঠানে। অনেকদিন পর না, আমরা আসলে এখানে প্রায়ই আসি, মানে আমাদের বাসার একদমই কাছে, 2-3টা বিল্ডিং প্রায় পরে। তো আসলে মানে এটা হুট করে একটা মেসেজ এসেছে যে এখানে এরকম ওয়েডিং ফেস্টিভ্যাল হবে, তো দেখার জন্য যদি কোনো কিছু পছন্দ হয় কিনবো, এই আর কি। বর্তমান কেমন আপনাদের দিন চলতেছে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, বর্তমান খুবই ভালো চলছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, মেলাতে আসলেন, তিশাপুর জন্য কী কী কিনে দিচ্ছেন যদি অ্যাকচুয়ালি বললাম না, আমরা আজকে আসছি, আজকে জাস্ট উইন্ডো শপিং হয়েছে। আমরা দেখেছি যে এই মেলাটা 3 দিন চলবে। আজকে আসলে আমরা আসলাম তখন খুব প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য জাস্ট আজকে জাস্ট একটা আমি ঘুরে শুধু দেখলাম যে কী কী পাওয়া যাচ্ছে। কিছু অর্নামেন্ট ওর পছন্দ হয়েছে, আমরা হয়তো কালকে পরশু আসবো তখন। আচ্ছা মুস্তাক ভাই, আপনি তো ইতিহাস সৃষ্টি করেছেন, একেবারে বাংলাদেশের অনেক মানুষের মুখে মুখে আপনার নাম অনেক আগেও ছিল, এখনও আছে। তো আসলে এই যে একটা ইতিহাস, আপনার একটা বই, সামনে তো আবার বইমেলাও চলে আসতেছে, তো নতুন কোনো বই আসবে কি না? হ্যাঁ, আগের বার বই আমার 2টা বই বেরিয়েছিল, বুঝছেন। আর আমি নতুন লেখক না, তার আগের বছরও একটা বই আমার বেরিয়েছিল। আমার নিজস্ব একটা পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা। তো গত বছর যে বইটা বেশি আলোড়ন সৃষ্টি সেটা ছিল তিশা অ্যান্ড মুস্তাক। তো এইবার বইমেলা যাবে তিশা অ্যান্ড মুস্তাক পার্ট 2 যাবে। আচ্ছা, তিশা মুস্তাক পার্ট 2, মানে গত বছর তো তিশা অ্যান্ড মুস্তাকটা নিয়ে হইচই হইলো সব কিছু। তো মানুষের জীবন তো এক জায়গায় থেমে থাকে না, জীবনটা সবসময় মানে ধরেন বহমান, তাই না? তো আমাদের নেক্সট এই বইমেলা যাবে তিশা অ্যান্ড মুস্তাক পার্ট 2, পার্ট 1, এটা পার্ট 2। এই পার্ট 2-তে কী থাকছে আর কি স্পেশালি? না, আমাদের লাইফস্টাইল, আমাদের কথা কিছু অনেক কিছু মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ধরেন মানুষ ভাবে যে আমাদের সম্পর্ক মানে যেটা হয়েছে, আমি ওকে বিয়ে করেছি, প্রেম ভালোবাসা। তো ধরেন আপনি মুরগি কী দেয়? মুরগি দেয় ডিম। মুরগি কাছে যদি আপনি দুধ চাল হবে না, আবার গরু দেয় দুধ, ওখানে তো ডিম চাইলে হবে না। আমাদের যেটা আলোড়ন সৃষ্টি করেছে সেটা আমাদের প্রেমের কাহিনী, সেটা প্রেমময় কিছু থাকবে। আচ্ছা, অনেকেই বলে সোশ্যাল মিডিয়াতে যে মুস্তাক তিশার প্রেম বেশি দিন হয়তো থাকবে না, অনেক বলাবলি করি। তো আসলে আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনাকে পেয়েছি আমরা, এই প্রেম কতদিন থাকবে? পৃথিবীর অনেক বিখ্যাত যারা 10টি প্রেম কাহিনী যদি আপনি দেখেন, সেই প্রেম কাহিনীর পরিণতি কী হয়েছে সেটা আমার বই আমি লেখার আমার একটা ইচ্ছা রয়েছে। আমার আর ওর প্রেম ভালোবাসা সংসার কতদিন থাকবে এটি একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন, বুঝছেন। কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারভিউতে বলেছি আমরা একসাথে থাকতে চাই আনটিল আওয়ার লাস্ট ব্রেথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে চাচ্ছি, এবং এই বিষয়ে সবার দোয়া চাচ্ছি। বাকি এখন ধরেন আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারি না, বাট আমরা চাই আমাদের জীবনটা সুন্দর মতো আমরা যেন অতিবাহিত করতে পারি, এবং মহান আল্লাহ তাআলার কাছে সেটা দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে শেষ দিন পর্যন্ত থাকার তৌফিক দেয়, সেটাই চাচ্ছে। তিশাপু, হ্যাঁ, আপনার এই প্রেম ইতিহাস সৃষ্টিকারী একটা প্রেম, এই অনেক বাধা বিপত্তি এসেছে, এখনও হচ্ছে, অনেকেই বলে